শ্রেণীর হতভাগ্য মানুষ, যাদের ব্যাপারে আল্লাহর রাসূল নিজে এবং জিবরাইল আলাইহিস সালাম দুইজনেই বদদুয়া করেছেন। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। বলেন তো, যেই মানুষের বিরুদ্ধে আল্লাহর রাসূল নিজে এবং জিবরাইল আলাইহিস সালাম দুইজনে দোয়া করেন, বদদুয়া করেছেন, ওই 3 শ্রেণীর মানুষকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে এইরকম আরো কেউ আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য মিম্বরের প্রথম তাকে উঠলেন, পা রাখলেন, পা মুবারক রাখলেন। মিম্বরের প্রথম তাকে রাসূলের পা মুবারক রাখার পরে তিনি উচ্চ স্বরে বললেন আমিন। দ্বিতীয় তাকে পা মুবারক রেখে বললেন আমিন। তৃতীয় তাকের মধ্যে পা মুবারক রেখে তিনি পড়লেন আমিন। নামাজের শেষে সাহাবায়ে কেরাম আজমাইনগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বিগত দিনে কোনদিন তাকের মধ্যে উঠে আমিন 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 পড়েন নাই, 3 তাকে উঠলেন, 3 বার আমিন পড়লেন, কারণটা কি জানতে চাই? আল্লাহর রাসূল বলেন, আমি যখন প্রথম তাকের মধ্যে পা রাখলাম, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির জন্য দুর্ভোগ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি তার জীবদ্দশায়, জীবন থাকাকালীন সময় মাহে রমজানের রোজাগুলো পেয়েছে, কিন্তু মাহে রমজানের সঠিক ব্যবহার সে করতে পারে নাই, রোজাগুলি রাখতে পারে নাই, রোজাগুলো রেখে আল্লাহর কাছ থেকে রহমত বরকত হাসিল করতে পারে নাই, ক্ষমা চাইতে পারে নাই, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আমি জিবরাইল আল্লাহর কাছে দোয়া করেছি। আমার কাছে যখন জিবরাইল কানে কানে এই কথা বলল, সাথে সাথে আমি আমিন বলেছি। জিবরাইল বেরোজাদার ব্যক্তির জন্য ধ্বংস কামনা করেছেন, রাসূলও সেটাকে আমিন বলেছেন। বলেন তো, যেই ব্যক্তি মাহে রমজানের রোজাগুলো রাখবে না, ওই ব্যক্তিকে বাঁচানোর কোনো উপায় কারো আছে নাকি? দ্বিতীয় হতভাগ্য ব্যক্তি, দ্বিতীয় তাকের মধ্যে যখন আমি উঠলাম, পা মুবারক রাখলাম, তখন জিবরাইল কানের কাছে এসে চুপি চুপি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি তার জীবন থাকাকালীন তার পিতা মাতা উভয়কেই পায়, অথবা দুইজনের একজনকে পায়, অথচ পিতা মাতার খেদমত করে তাদের সন্তুষ্টি হাসিল করতে পারে না, আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারে না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। জিবরাইল এই কথা বলার পরে আমি বলেছি আমিন। তার মানে হলো, যেই ব্যক্তি পিতামাতার খেদমত করে না, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার কাতারে যখন আমি উঠলাম, তৃতীয় কাতার, মিম্বরের তৃতীয় তাকের মধ্যে যখন আমি উঠলাম, তখন জিবরাইল আমার কানে কানে এসে বললেন, ওগো নবীজি, আপনার নাম মুবারক শোনার পরে কোন মজলিসের মধ্যে যেই ব্যক্তি আপনার উপরে দুরূদ পাঠ করবে না, অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে না, ওই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যায়। আমি জিবরাইল আল্লাহর কাছে এই দোয়া করেছি। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল যখন এই দোয়া করেছেন, তার মানে হলো আমি রাসূলের নাম উচ্চারণ শোনার পরে, নাম শোনার পরে যে ব্যক্তি দুরূদ পড়বে না, ওই ব্যক্তি অবশ্যই ধ্বংস হয়ে যাবে। এই হাদিসের মধ্যে 3 জন হতভাগ্য ব্যক্তির কথা বলা হলো।
যেই ব্যক্তি রমজানের রোজা রেখে আল্লাহর ক্ষমা পাইতে পারে নাই, যেই ব্যক্তি পিতা মাতার সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, যেই ব্যক্তি রাসূলের নাম শুনে দুরূদ পড়ে নাই, ওই তিন ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না?